আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আমি মোহাম্মদ রাকিনুল্লাহ ফারুকি আছি তোমাদের সাথে। ফারুকি স্যার পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করেছো যে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার থেকে আমরা ধারাবাহিকভাবে পর্বভিত্তিক প্রশ্নোত্তর ক্লাসগুলো করে যাচ্ছি। অর্থাৎ প্রিভিয়াস সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হতে পারে, সেটা এইচএসসি পরীক্ষা হতে পারে, কিংবা কলেজের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা হতে পারে। তো বুয়েট, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে সকল কোশ্চিন ব্যাংক এবং এইচএসসি প্রশ্নের আলোকে এই ধারাবাহিক পর্বটা চলছে। তোমাদের জন্য রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি, সেটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার। আশা করি তোমরা সবাই ওই ইউটিউব চ্যানেলটাতে ইন হয়ে যাবা। তো চলো আমরা আমাদের আজকের এই পর্বে একটা ইন্টারেস্টিং কোশ্চিন সলভ করি। এই কোশ্চিনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে এসেছিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে এসেছিল। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোশ্চিনটা আমরা আগে পড়ি, কোশ্চিনে বলা হয়েছে যে ম্যাট্রিক্স এম অফ, এইখানে দেয়া আছে যে 4 2 -1 3, 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং বলা হয়েছে যে এটার বিপরীত ম্যাট্রিক্সটা কত। ঠিক আছে, লক্ষ্য করেছো কি যে বিপরীত ম্যাট্রিক্স কত? আমার অভিজ্ঞতা বলে, এবং প্রিভিয়াস সাল একদম 2000 সাল থেকে তুমি যদি 2022-23 সাল পর্যন্ত তুমি প্রত্যেকটা কোশ্চিন ব্যাংক স্ক্যান করো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ম্যাক্সিমাম টাইমে 98% সময়ে এই বিপরীত ম্যাট্রিক্স থেকে যে কোশ্চিনটা পাবে সেটা হচ্ছে 2/2 মাত্রার। ম্যাক্সিমাম ক্ষেত্রে 2/2 মাত্রার। ঠিক আছে, এমসিকিউতে সাধারণত 3/3 মাত্রার দেয় না। 3/3 মানে কি? 3টা সারি 3টা কলাম, তার মানে ম্যাক্সিমাম কোশ্চিনই থাকে 2/2 মাত্রার। এই 2/2 ম্যাট্রিক্স যদি থাকে, সেটার বিপরীত ম্যাট্রিক্স আমরা একদম মুহূর্তেই নির্ণয় করতে পারি। সেটা কিভাবে নির্ণয় করতে পারি লক্ষ্য করো। যদি কোনো একটা ম্যাট্রিক্স এরকম দেয়া থাকে, ধরো যে এ একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি এরকম হয় যে এ বি সি ডি 2/2 ম্যাট্রিক্স, বলো তো এখানে সারি আছে কতটা? দুটো। কলাম আছে কতটা? দুটা, তাই না? আনুভূমিকভাবে যে উপাদানগুলো সেগুলোকে বলা হয় কি সারি, আর উলম্বভাবে যে উপাদানগুলো সেগুলোকে বলা হয় কি কলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাট্রিক্সটা কি 2/2 মাত্রার। 2/2 যদি একটা ম্যাট্রিক্স থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে একদম সরাসরি আমরা এখানে মানটা লিখতে পারবো। আমরা কি জানি বলতো যে বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করা হয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আবার কাকে বলে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, সেইটাকে যদি ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করা হয়, তাহলে এই যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে কি এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা আমাদের বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে কোশ্চিনটা সলভ করতে পারি, বাট কথা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের কোশ্চিন আমাদের সময় থাকবে 35 থেকে 40 সেকেন্ড, তাই না? তার মানে কি ডেফিনেটলি আমাদের ডিফারেন্ট ওয়েতে হাঁটতে হবে। আচ্ছা, তোমরা মনে রাখবা যে যদি এ একটা ম্যাট্রিক্স এরকম থাকে যে এ বি সি ডি এরকম যদি থাকে, তাহলে সরাসরি আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মুহূর্তেই নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে লিখবা? তোমরা লিখবা হচ্ছে, লক্ষ্য করো, এই যে এবি আছে না, এবিসিডি, এই মুখ্য কর্ণের উপাদানগুলো ইন্টারচেঞ্জ করব। ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদানগুলো কি করব? ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ এর স্থানে বসবে হচ্ছে ডি, আর ডি এর স্থানে বসবে হচ্ছে এ। অর্থাৎ এই জায়গায় বসবে হচ্ছে ডি, আর এই জায়গায় বসবে হচ্ছে এ। বুঝতে পেরেছো? এরপর আমরা কি করব? এরপরে আমরা হচ্ছে এই যে উপাদান দুটো আছে গৌণ কর্ণের, এই উপাদান দুটোকে সেম অবস্থানে রাখবো, যা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বিটা হয়ে যাবে কি -বি, আর সিটা হয়ে যাবে -সি। বুঝতে পেরেছো? আর যেহেতু ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করতে হবে, তাই আমাদের এইটার সামনে কি থাকবে? 1/, বলো তো আমরা যদি এইটার ডিটারমিনেন্ট নির্ণয় করি, মানে নির্ণায়ক যদি নির্ণয় করি, তাহলে কি আসবে এখানে? এডি মাইনাস হচ্ছে বিসি। অর্থাৎ তুমি চিন্তা করো, এই যে এ বি সিডি, এটা এই নির্ণায়কটার মান কত হবে বলো তো? এই যে মুখ্য কর্ণর গুণফল মাইনাস হচ্ছে গৌণ কর্ণের গুণফল, তাহলে এডি মাইনাস হচ্ছে বিসি। এটা কেন হলো সেটা আমাদের নির্ণায়কের আলোচ্য বিষয়। এটা কিন্তু আমাদের অন্য বেসিক, এটা আমরা অন্যদিন আলোচনা করব। বাট যেহেতু আমাদের এখন শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাই আমরা জাস্ট টেকনিকটা জানলেই চলবে। দেখো 1/এডি মাইনাস বিসি ইন্টু কত হবে? এটাকে আমরা চেঞ্জ করব যে এ ডি এর স্থানে যাবে, ডি এর স্থানে যাবে, আর গৌণ কর্ণের উপাদানটা সেম থাকবে, শুধুমাত্র মাইনাস হয়ে যাবে। তাহলে চলো তো আমরা এই সূত্রটা এই ম্যাথটাতে অ্যাপ্লাই করি। আমরা আগে ম্যাথটা করে ফেলি, তারপরে আমরা দেখব যে এই জিনিসটা কেন হচ্ছে, এই শর্টকাট ট্রিক্সটা কেন হচ্ছে সেটা দেখব। আমি তোমাদের
প্রত্যেকটা এমসিকিউ হোক রিটেন হোক আমি চেষ্টা করে যাব সেইটার একদম বেসমেন্ট নিয়ে কথা বলার জন্য। অ্যান্ড আমি তোমাদের আশ্বস্ত করে বলতে পারি যে রাইটার পাবলিকেশন হোক বা ফারুকি স্যার পেজ হোক, আমি প্রত্যেকটা ক্লাসে এই স্পেশালিটিটা তোমাদের ইনশাল্লাহ দিতে পারবো যে প্রত্যেকটা ক্লাস আমরা বাই রুট শেখার চেষ্টা করব। তোমরা এই ভিন্নতাটা ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে পাবে। তো চলো আমরা অ্যাপ্লাই করে ফেলি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে এটা ডিটারমিনেন্টটা নির্ণয় করি যে এম এর ডিটারমিনেন্ট কত বলো তো, এম এর ডিটারমিনেন্ট হচ্ছে এই যে 4 ইন্টু 3, তার মানে কত হবে 12, মাইনাস 2 ইন্টু -1, তার মানে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 14। অর্থাৎ এই এম ম্যাট্রিক্স নিয়ে গঠিত নির্ণায়কের মান হবে কত 14। তাহলে আমরা যদি সরাসরি করে এম ইনভার্স নির্ণয় করি, সরাসরি করে আমরা যদি এম ইনভার্সটা নির্ণয় করে ফেলি, তাহলে কি হবে 1/14। এখন এই জায়গায় আমাদের কি লিখতে হবে, মুখ্য কর্ণের উপাদানগুলোকে কি করব আমরা চেঞ্জ করব, অর্থাৎ 3 এর জায়গায় যাবে 4, 4 এর জায়গায় যাবে 3, তার মানে এই জায়গায় হবে 3, এই জায়গায় হবে 4। এরপর এই যে 2 এবং -1 তারা কিন্তু সেম থাকবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 2 এর জায়গায় হবে -2, আর এই যে -1 মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1। বুঝতে পেরেছো? এখান থেকে আমরা যদি জাস্ট 14কে ডিভাইড করে দিই, অর্থাৎ আমরা এখান থেকে 14 কেটে দিয়ে আমরা যদি 3/14 -2/14 1/14 4/14 লিখি, তাহলেই কিন্তু আমরা লক্ষ্য করো অপশনের মতো পেয়ে যাব। দেখো তো এই অপশনটা কোথায় আছে, অপশনটা খ নাম্বারে আছে 3/14 1/14 -2/14 4/14, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে সামনে যাচ্ছি, এই জন্য সময় লাগছে। বলো তো তুমি যদি এই টেকনিকটা জানো তাহলে তুমি কি মুহূর্তেই জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই কোশ্চিনটা সলভ করতে পারবে না? তার মানে এখানে তুমি যদি 5 সেকেন্ড সময় করো তাহলে তোমার আধা মিনিট সময় বেঁচে যাবে। এমন অনেক কোশ্চিন থাকবে যেই কোশ্চিনগুলো সলভ করতে তোমার 2-3 মিনিট সময় লাগবে, তুমি এই সময়টা বাঁচিয়ে ওই এমসিকিউটা সলভ করতে পারবা। ঠিক আছে? শুধুমাত্র পারলেই হবে না কোশ্চিন সলভ, তোমাকে এক্সপার্টলি পারতে হবে, একদম অ্যালগোরিদম ওয়াইজ সেটা সেট করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমাকে তো দেখাতেই হবে যে এটা আসলে কিভাবে আসলো, যেহেতু দেখাতে চাইলাম, চলো আমরা এটা দেখে ফেলি। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই শর্টকাট ট্রিক্সটা কিভাবে আসলো সেটা আমরা দেখে ফেলি। তাহলে বলো তো এটার অ্যাপ্লিকেশনটা পারবো না? তোমাকে যদি বলা হয়, ধরো যে তোমাকে বলা হলো এরকম যে, ধরো বলা হলো এরকম যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এরকম, ধরো যে 1 -2 4 3 6 এরকম দেয়া আছে, বা ধরো এরকম দেয়া আছে যে এখানে ধরো 4 আছে, এখানে ধরো -5 আছে, যেমনই থাক না কেন। তো তোমাকে বলা হলো যে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স কত, তুমি নির্ণয় করতে পারবে না, তুমি কি করবা 1/, এটা ডিটারমিনেন্ট নির্ণয় করবা। তাহলে কত হবে এটা -5, তারপরে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে কত 4 2 8, এটা তুমি পাইলা। এখন কি করবে, এখন এই যে মুখ্য কর্ণটা চেঞ্জ হবে জাস্ট, মানে 1 এর জায়গায় যাবে -5, -5 এর জায়গায় আসবে 1, তার মানে এই জায়গায় হবে -5, এই জায়গায় হবে 1, আর এই -2 এবং 4 সেম অবস্থানে থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে সাইনটা, -2 আছে 2 হয়ে যাবে, এখানে 4 আছে -4 হয়ে যাবে। এর পরের লাইনটা কি হবে, তাহলে 1/, কত হবে বলো তো, এখানে হবে 3, আর এই জায়গায় হবে -5 2 -4 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ডিভাইড করে দিই তাহলে কত পাবো, আমরা পাবো হচ্ছে -5/3, এখানে পাবো 2/3, এখানে পাবো -4/3, এখানে পাবো 1/3, অর্থাৎ এই 3 আমরা ভাগ করে দিচ্ছি। দেখো কোনো একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করাও যে কথা, কোনো একটা সংখ্যার সাথে 1/3 গুণ করাও কি একই কথা, তার মানে 1/3 গুণ করাও যে কথা, 3 ভাগ করাও একই কথা। সেম কাজটা আমরা করেছি যে 1/3 পুরোটা গুণ করাও যে কথা, 3 ভাগ করাও একই কথা, যেভাবেই করো এটা আসবে। এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার। তার মানে আমরা ইনশাল্লাহ 2/2 কোনো ম্যাট্রিক্স থাকলে মুহূর্তেই সেটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো, আশা করা যায়। এখন চলো এই কাজটা কেন করছি এটা দেখি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একদম বেসমেন্টে চলে যেতে হবে। দেখো কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম দেয়া থাকে যে ধরো ABCD, আমরা কি জানি যে A ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ A। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশন, যদিও বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আলাদা। বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে A ও B দুটি ম্যাট্রিক্স যদি গুণনের পর, মানে AB = BA ইকুয়াল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে A এবং B পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স। তো সংজ্ঞা একরকমের, বাট নির্ণয় পদ্ধতি যখন নির্ণয় করব তখন কিন্তু আমরা ডেফিনেশনটা এইভাবে দিব যে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে যদি ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করা হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স উৎপন্ন হয়।
আচ্ছা, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আমরা এটাকে বলতে পারি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আমরা বলতে পারি যে কোফ্যাক্টর অফ এ, আমরা এখানে বলতে পারি যে কোফ্যাক্টর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এ দিয়েও ট্রান্সপোজ দিই তারপরেও কোনো অসুবিধা নাই। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর মানে সহগুণক ম্যাট্রিক্সগুলোর ট্রান্সপোজকে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করতে হবে। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো আমরা কাজ করতে পারি না? আচ্ছা, আমরা সলিউশন আকারেই করি। ধরো যে এটা বইয়ের অ্যাডমিশন টেস্টে আসছে যে দেখাও যে এত এর বিপরীত ম্যাট্রিক্স এইটা, তাই না? দেখাতে হবে। আচ্ছা, তো এখন আমরা কি করবো প্রিয় শিক্ষার্থী? আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো। আচ্ছা, তাহলে আমরা এখন কি বলবো যে এ এর সহগুণক, এ এর সহগুণক, এই কথাটা এ এর সহগুণক এভাবে বলাও যে কথা, আমরা যদি এটাকে এইভাবে বলি যে এ অফ 1 1, এটাও কিন্তু একই কথা। অথবা আমরা যদি বলি যে সি অফ 1 1 মানে কোফ্যাক্টর অফ 1 1, 1 নম্বর সারি 1 নম্বর কলামের কোফ্যাক্টর কত বলো তো? এই এ কোথায় আছে? 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে না? তাহলে এর সহগুণক এটা বলাও যে কথা, এ অফ 1 1 এটা বলাও সেম কথা, সি অফ 1 1ও একই কথা। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এর সহগুণক নির্ণয় করতে চাই তাহলে সহগুণকের সূত্র আমরা কি জানি বলো তো? -1 টু দা পাওয়ার সারি প্লাস কলাম, তার মানে 1 + 1 ইন্টু তারপরে কি অনুরাশি। অনুরাশিটা কি? এই এ যেই সারি বা কলামে আছে সেইটা বাদে বাকি উপাদানটা এখানে বসবে, অর্থাৎ এই জায়গায় বসবে কি ডি। তার মানে আমরা বলতে পারি না যে -1 টু দা পাওয়ার 2 ইন্টু ডি, তার মানে এই মানটা আসবে কত? ডি। অর্থাৎ আমরা বলতে পারি যে এর সহগুণক হচ্ছে ডি, ঠিক আছে। অনুরাশি এবং সহগুণকের উপরে তোমরা আলাদাভাবে ক্লাস পাবে, এটা তোমরা হচ্ছে রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেলে গিয়ে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের প্লেলিস্টে গেলেই তোমরা সম্ভবত এটা 4 অথবা 5 নম্বর ক্লাসে পেয়ে যাবে। ওইখানে একদম আমি ডিটেলসলি বলেছি অনুরাশি কি, সহগুণক কি, নির্ণায়কের মান কি, কেন আমরা নির্ণায়কের মানে প্লাস মাইনাসগুলো ইউজ করি, এই সমস্ত কিছু সেখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। ওকে, তো এখন চলো আমরা পরের স্টেপে চলে যাই। তাহলে আমরা এখন বলতে পারি না যে বি এর সহগুণক, বি এর সহগুণক, অথবা আমরা বলতে পারি যে এ অফ 1 2 মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, ডেফিনেটলি বলা যায়। তো যেভাবেই বলি না কেন আমরা মেইন কথা হচ্ছে আমরা বি এর সহগুণক নির্ণয় করব। তাহলে বি এর সহগুণক কি হবে প্রিয় শিক্ষার্থীরা বলো তো? -1 টু দা পাওয়ার 1 + 2 মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম ইন্টু এই বি যেই সারি বা কলামে আছে সেটা বাদ, তার মানে বাকি উপাদানটা হবে এখানে, বাকি উপাদানটা কি? সি। বলো তো -1 টু দা পাওয়ার 3 ইন্টু সি, তার মানে এই মানটা কত হবে? -সি। আমরা কিন্তু এই কারণেই একটা কাজ করি, সেটা হচ্ছে যে প্রথম উপাদান আমরা চিহ্ন জানি আগে থেকে যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তারপরে এটা হচ্ছে কি মাইনাস, তারপর এটা হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস প্লাস। দেখো আমরা যখন আলাদাভাবে সি এর সহগুণক নির্ণয় করব, সি এর সহগুণক, আচ্ছা এখানে আমরা ইকুয়াল দিতে পারি যে সি এর সহগুণক, সি এর সহগুণক কত হবে বলো তো? -1 টু দা পাওয়ার সি কোথায় আছে? 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, অর্থাৎ 2 প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে সি যেই সারি বা কলামে আছে সেটা বাদ, তাহলে বাকি উপাদান কি? বি থাকছে না, তার মানে ইন্টু হচ্ছে বি। অর্থাৎ সি এর সহগুণক আমরা পাচ্ছি হচ্ছে -1 ইন্টু টু দা পাওয়ার 3 ইন্টু হচ্ছে বি, তার মানে হচ্ছে বি। অর্থাৎ একটা পেলাম হচ্ছে ডি, আরেকটা পেলাম হচ্ছে -সি, আরেকটা পেলাম হচ্ছে বি। এরপরে আমাদের বের করতে হবে ডি এর সহগুণক। তাহলে ডি এর সহগুণক কত হবে প্রিয় শিক্ষার্থীরা বলো তো? -1 টু দা পাওয়ার ডি কোথায় আছে? 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, তাহলে -1, আচ্ছা 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, এটা আমরা চিহ্নটা লিখলাম। তাহলে ডি যেই উপাদানে আছে সেটা বাদ দিয়ে, সেইটা যেই সারি বা কলামে সেটা বাদ দিয়ে বাকি উপাদান লিখতে হবে। বাকি উপাদান কি? এ। তাহলে ইন্টু কত হবে এখানে? এ। তাহলে মানটা কত হবে বলো তো? -1 টু দা পাওয়ার 4 ইন্টু হচ্ছে, তার মানে পাবো আমরা এ। এই যে দেখো আমরা প্রত্যেকটা সহগুণক কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমাদের কি করতে হবে? সহগুণক ম্যাট্রিক্স সাজাতে হবে, তার ট্রান্সপোজ করতে হবে। চলো তাহলে করে ফেলি। আমরা এখন বলতে পারি না যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা আমাদের এখানে লিখতে হবে। কি লিখতে হবে? এর অবস্থানে এর সহগুণকটা লিখতে হবে। তাহলে এর অবস্থানে কে আছে? ডি আছে। বলো তো বি এর অবস্থানে কে আছে? বি এর অবস্থানে কি? -সি আছে, তাহলে এখানে হবে -সি। এরপর বলো তো সি এর অবস্থানে কে আছে? -বি। সি এর সহগুণক ম্যাট্রিক্স কি? -বি, তাহলে এখানে লিখলাম -বি। এরপর ডি এর সহগুণক ম্যাট্রিক্স, ডি এর সহগুণক ম্যাট্রিক্স কি হবে? এ। তাহলে ডি কোথায় আছে? ডি এর সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এ। বলো তো এইটার কি ট্রান্সপোজ না? অ্যাডজয়েন্ট মানেই তো হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো তো যে আমরা যদি এখন এটাকে ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ মানে কি? সারিটাকে কলাম করব, কলামটাকে সারি করব, তাই না?
তাহলে সারিকে কলাম, কলামকে সারি যদি করি তাহলে আমরা কি পাবো বলো তো? প্রথম সারি প্রথম কলাম হবে অর্থাৎ ডি মাইনাস সি, তারপরে পাবো হচ্ছে মাইনাস বি এ। দেখো প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এখন বলো তো তোমরা আমাকে যে এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটার মধ্যে সম্পর্কটা কি? দেখো এ এবং ডি পরস্পর রিপ্লেসড হয়েছে, এই যেটা লক্ষ্য করো। আচ্ছা চিহ্নটা আমি চেঞ্জ করে মানে চিহ্নটা মিশাই দিলাম। দেখো এরকম ছিল যে এই যে এ বি সি ডি, বলো তো এখানে কি আছে? এই যে এ এবং ডি রিপ্লেস করছে না, এই যে এখানে আছে এ, এখানে আছে ডি, বাট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ডি আছে প্রথমে, এ আছে নিচে, আর বাকি এই যে বি এবং সি, এই যে বি এবং সি, বি সি কিন্তু তার জায়গাতেই আছে, শুধুমাত্র সাইনটা হয়ে গেছে দেখো মাইনাস, সাইনটা হয়ে গেছে মাইনাস। বুঝতে পেরেছো? তার মানে এই যে তুমি যখন 1 নং সমীকরণ থেকে এখন কাজ করবা, তুমি যখন এখন লিখবা যে অতএব 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে আমরা পাই কি? পাই যে ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে, আমরা এখন ডিটারমিনেন্টটা লিখবো। ডিটারমিনেন্ট তো সরাসরি এটা পারবা, এটা তো সরাসরি পারবা যে এডি মাইনাস বিসি, তাহলে এখানে হবে কি এডি মাইনাস হচ্ছে বিসি, আর সামনে লিখবা কি? সামনে যে এই টার্মটা লিখবা যে ডি মাইনাস বি মাইনাস সি এ। বুঝতে পেরেছো? অর্থাৎ মুখ্য কর্ণটা কি হবে? ইন্টারচেঞ্জ হবে, আর গৌণ কর্ণের উপাদানগুলো সেম থাকবে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই টেকনিকটা তোমরা সবাই মুখস্থ করো। বুঝতে পেরেছো? তার মানে আমরা যে শর্টকাট ট্রিক্সগুলো আসলে দেখি, আমি অনেক সময় অফলাইন ব্যাচে ইচ্ছাকৃতভাবে অনেক শর্টকাট ট্রিক্স দেখাই না। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আমি দীর্ঘদিন প্রায় 6-7 বছর পরিশ্রম করার পরে ডোমিন ম্যাথ বইটা পাবলিশ করেছি। এটা এইচএসসি এবং একাডেমিক উভয় স্টুডেন্টের জন্যই হেল্পফুল হবে। বিশেষ করে তোমরা যারা ভার্সিটি বেস পাশাপাশি একাডেমিকের সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক সলভ করতে চাও, এই বইটা তোমাদের জন্য একদম বেস্ট হবে। এই বইটার কিছু অ্যালগোরিদম আছে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার ফিল্টারিং করে ফর্মুলা ওয়াইজ সাজানো আছে, আর প্রত্যেকটা ফর্মুলার সাথে সাথেই কোশ্চিনগুলো দেওয়া আছে। অ্যান্ড মজার ব্যাপার, তোমাদের বোর্ড বইয়ের কোশ্চিনগুলো এখানে ফিল্টারিং করা আছে। যাই হোক, ওই অভিজ্ঞতার আলোকেই আমি অফলাইন ব্যাচে তোমাদের অনেক সময় করি কি, যে শর্টকাট ট্রিক্স এমসিকিউ ইচ্ছাকৃত শেখাই না, তোমরা করো কি এই এমসিকিউ প্রসেসটা শিখে ওইটা রিটেনে অ্যাপ্লাই করে দাও। অ্যান্ড তখন স্যারদের, কলেজের স্যারদের যে সমস্যাটা হয় আসলে, মানে স্যাররা তোমাদের নিয়ে কিন্তু আত্মবিশ্বাস মানে বিশ্বাসহীনতায় স্যাররা কিন্তু ভোগে। তো এই জায়গায় তোমরা যদি এমসিকিউ প্রসেস রিটেনে করে দাও কোনো ব্যাখ্যা ছাড়া, তাহলে এটা কিন্তু তোমার জন্য আসলে মানে পজিটিভ কিছু না, এই কারণেই তোমরা মার্কস পাও না। তো এই কাজটা যেন না করো, এই জন্য অনেক সময় আমি কি করি, রিটেন ম্যাথ রিটেনের মতো করে যাই। দেখো শর্টকাট ট্রিক্স এত পরিমাণে হায়ার ম্যাথে আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে কমপক্ষে হলেও 20টা 25টা 30টা করে শর্টকাট ট্রিক্স আছে, তুমি নিজেও এটা বানাতে পারবা। কিন্তু শর্টকাট ট্রিক্সের পিছনের গল্পটা না জেনে, ধরো যে তুমি এটা মুখস্থ করলা, এটা জাস্ট কোনো রকম মুখস্থ করলা যে আচ্ছা এডি মাইনাস বিসি হয়, এইটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, জাস্ট এইটুক পর্যন্ত যদি তুমি জানতা, তাহলে তুমি কিন্তু বিশ্বাসহীনতায় ভুগতা। অ্যান্ড পরীক্ষার হলে যে প্রবলেমটা হয় যে আসলে এইখানে মাইনাস নাকি এইখানে মাইনাস, চেঞ্জ কি এইটা করব নাকি এইটা করব, এই জিনিসগুলো কাজ করে। বাট তুমি যদি এই শর্টকাট ট্রিক্সটাই ধরো তুমি পড়ছো, বাট এইটা কিভাবে আসলো জাস্ট এই জিনিসটা তুমি জানলা। আমি তোমাদের বলছি না যে তোমরা প্রত্যেকটা শর্টকাট ট্রিক্সের একদম প্রতিপাদন করা শুরু করে দাও, কিংবা প্রত্যেকটা সূত্রের প্রমাণ তোমাকে করতে হবে, এটা বলছি না। বাট একদম পপুলার, তুমি একদম ইফেক্টিভ প্রত্যেকটা ম্যাথ সাধারণত আসে একদম 5 স্টার 3 স্টার, এই টপিকসগুলো যে ট্রিক্সগুলো শিখবা, ওই ম্যাথগুলো ঘুরে ফিরে আসে। তো একটা জায়গায় চেঞ্জ করলে কিন্তু তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। তাই আমাদের উচিত হচ্ছে একেবারে ফাউন্ডেশন ঠিক রেখে প্রত্যেকটা বেসিক জানা। বুঝতে পেরেছো? আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ট্রিক্সটা আর কখনই ভুলবা না। তোমরা কোশ্চিন ব্যাংক সলভ ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো, ফারুকি স্যার পেজের সাথেই থাকো, রাইটার পাবলিকেশন পেজের সাথেই থাকো। দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।